ভদ্র লোকে মিষ্টি করে ডাকে পিংপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আমরা দুবাই যাবো। সামনে আমার বিয়া তো। কি এটা একটু সিক্রেট আছিল কাকা, কিন্তু মুখ ফসকায় তো কইয়া ফেলাইলাম। আমার মন রইতেছে আমি হাততালি দিতেছি আর কইতাছি, এই কে আছিস, আমাকে সবকিছু দে। আব্বা কোনে আগে তো সব চিল্লাইছে। যা যা কলা যা কলা ধরতে ভাঙবো তো। এগুলো কিনতে টাকা লাগে না, আমার কথাটা তো শুনবা। কি শুনবো তোর কথা? পাপ্পু সিং কাটা ভাই, আমি তো আরো ভাবছিলাম যে হানি সিং এর কাট দেবো ভাই। হানি সিং তো পপ স্টার, পাপ্পু সিং হলো টাকায় ছোট। তোমার মতো সবসময় চাক্কু মাক্কু লগে রাখে, তোমার লগে যায় এটা। তাইলে তোমার পাপ্পু সিং এর কাটিংটা দিয়ে কতক্ষণ লাগবো আমি তো একটু বুঝতে চাই। দাদা আপনি আমার হেনে চুল কাটাইবেন? বিয়ার সাথে ব্যাপার তো একটু ভাব হয়ে থাকি। হ্যাঁ, তো কতক্ষণ লাগবো ভাই? আপনি আগে বলেন ভাই, অসুবিধা নাই ভাই, আপনি আগে বলেন। এই জিনিসটা ভালো লাগছে আমার, আমার খুবই ভালো লাগছে এই জিনিসটা। আজকাল তো মুরব্বিজ্ঞ সম্মান করার চলটাই উঠে গেছে। তুমি যে ধরে রাখছো জিনিসটা ভালো লাগছে। সুমন, জি ভাই। চা দাও, একটা সাউন্ড চা। এই একটু সাউন্ড করে খাবা। হ্যাঁ ঠিক আছে, বানাও চা বানাও। তাহলে দাদা আপনার কি কাট দিব? যে কাঠেই দাও, ওই মানালি কাকার মতন কাঠটা দিও না। কি যে কর না দাদা, আপনি আমার দোকানে আইসে নিতেই তো আমি ধন্য হয়ে গেছি। না মনে করো যে দুবাইতে তো এরকম কেচি ফেচির কোনো কারবার নাই, একটা মেশিন আছে, কল্লাটা ঢুকে দাও, বাস তোমার কাটিং মাটিং করে বাইর করে দিও, মুরগির মতন আর কি। কি কন? দেশ কিন্তু বিদেশিরা এমনি থাকে না। হইতো পারে দাদা। দাদা কই যান? ও তুমি জলিলেরটা অর্ধেক আগুয়ে রাখো, হাসতাছি আমি। চা বানাইছ? চাটা খাই বাবা রে। লাবণ্য কেমন আছো? জি ভালো। এই পথে তো ভুল করে আসো না তুমি? ইচ্ছা করে আসি না, আজকে কেমনে জানি মনের ভুলে চলে আসলাম। আর আসতে না আসতেই দেখি যার ভয়ে আসি না তার সামনেই পড়লাম। ওই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তোমার এত কিসের ভয়? তুমি একটা সচেতন নারী জাগরণ নিয়ে কাজ করো, নারীর অধিকার নিয়ে লড়াই করো, অথচ তোমার নিয়ে লড়াই করতে মানুষ ভয় পায়, এমনকি একটা ঘটক পর্যন্ত। মানে তোমার একটা ছবি ঘটকের কাছে বছরের পর বছর থাকতে থাকতে ধুলার আস্তর পড়ে যায়, কিন্তু সে পাত্র খুঁজে পায় না। সমাজের অবস্থা দেখছো? হ্যাঁ, তোমার মতো একটা মেয়েরে তার প্রাপ্য সম্মানটা সমাজ দিতে পারতেছে না। দেখেন, আমার জরুরি কাজ আছে, আমার যাইতে হবে। আমার মা তোমার পছন্দ করে। আমি আসি। এই গাছেস কেউ নাই? এই গাছেস কে? কেউ নাই। তুমি যেমন কইতেছো আতাউরাই, এই কে আছিস? মনে আমার মরা মাই কবর তুলতে আইবো। হ্যাঁ, আমি আছি। তুমি বড় হোটেলে খাওয়ানোর যে স্বপ্ন দেখছো এটা শেষ, তোমার বেল নাই। হ্যাঁ, কি হয়েছে? খেলা ফাইনাল। তোমার মাইয়া কারিনা কাপুর কোথায়? হ্যাঁ, হ্যাঁ কারিনা, কারিনা আইতাছি ভাই। আরে তাড়াতাড়ি আয়। কি
হয়েছে ভাই? পুলিশ এসেছে? না, তোর কপাল পুড়ছে। হ্যাঁ, কি কয়তা? কিছু কথা খাইছস? মাথা ঠিক নাই না? আমার কপাল পুরো কোন দুঃখে? লাবণ্যরে সুরজ বিয়া করবো এই দুঃখে। কস কি? অসম্ভব। এইটা কেমনে হয়? হ্যাঁ, নিজে আমার মাথায় হাত বুলাইয়া দিছে। খেলাই তুই জায়গায়, হ্যাঁ? তোকে মাথায় হাত বুলাইয়া বড় হোটেলে খাওয়ানোর স্বপ্ন দেখাইছে, আর ওই দিক দিয়ে গোপনে লাবণ্যরে বিয়া করে ফুটবো। এইসব বাদ দে, আগে কি দেখছো সেটা কম। নিমার সেলুন এসে চুল কাটতো মাত্র বইছে, এর মধ্যে লাবণ্যর দিকে সে ফাল দিয়ে উঠছে। আমি সাইড থেকে সব শুনছি। কি শুনছো ভাই? লাবণ্যর কাছে ফটো চাইছে। ফটো চাইছে? ফটো দিয়ে কি করবো? ফটো দিয়ে পাসপোর্ট করবো, ভিসা করবো, তারপরে বিয়ে করে বিদেশ লয়ে যাব। তারপরে আরো বিয়ে সংক্রান্ত কি কি আলাপ করছে সেগুলো নাহলে নাই বললাম। আমার দাওটা কই? আমার দাও রে, আমার দাও কই? আমার দাও কই? আমার দাওটা দে। কেউ নাই? কেউ নাই আপা, আমার লেগে কেউ নাই। আমি যদি ওরা কাইটে কুটি কুটি না করছি তাইলে আমার নাম শরম। আস্তে মাথা গরম করে তো কিছু হইব না। কে আমার কাছে কি ছুরি ছিল না? আমি পারতাম না বিনতাই দিতে? যা করতে হইব মাথা ঠান্ডা করে করতে হইব। ভাই রে, কেউ নাই রে ভাই। আল্লাহ আমার সব স্বপ্নগুলো গোইঙ্গা গুড়া গুড়া করে দিছে। কান্দিস না, দেখতেছি আমি বিষয়টা। কান্দিস না, কইলাম তো কান্দিস না, দেখতেছি তো। যা ঘরে যা। কি টানাটানি করতেছ? আরে আহো না, কইতাছি। আরে আরে আহো। বড় মুশকিল। আরে শোন, খারাপ। আরে কি কথা কইবা কত দেখি? চার দোকানে বইতাম, 2 কাপ শব্দ চা খাইতাম, তারপর তো কথা শুনতাম। এখন তোমাকে এমন কথা কমু, তোমাকে শব্দ করে চা খা বন্ধ হয়ে যাইব। ওই যে দোকানদার সুমন আর নিমাই নাপিত, এরা দুইটা হইল সুরুজের সামসা। ওইখানে যদি কিছু কই সেই কথা ফাঁস হয়ে যাইব না। অহন কও কি হইছে? সুরুজ তো লাবণ্যরে বিয়া করবো। কও কি? আমাকে জলিল চুল কাটাইতে যা নিজে কানে শুনছে সুরুজ লাবণ্যর ফটো চাইছে, সেই ফটো দিয়া ভিসা করব, আর ভিসার পরে লাবণ্যরে বিয়া করে উড়াল দিব। ও তলে তলে এত দূর, হ্যাঁ এটা কোনো কথা? তাহলে তো মাস্টারকে ধরতে হয়। এত বড় একটা ঘটনার মাস্টার জানে না? সেই দিন যে তার রাস্তায় ধরলাম, সে আমাকে কত নীতি কথা শুনাই। সে একটা মৃত্যু জুৎস, সে একজন শিক্ষক। সে তো 2 নম্বর। সে আমাকে পোলাপান্ডে কি শিক্ষা দেয়? কি শিক্ষা আমাকে পোলাপান্ডের কাছ থেকে? চলদা হেড স্যারের কাছে যাই, ওর চাকরি দেশকে না খাইছি। খালি মাস্টারের চাকরি খাইলে হইব না, ওর মাইয়াডারে একটা উচিত শিক্ষা দেওয়ান লাগবো। গ্রামের মাতবর্গ জানাইতে হইব একটা বেপরদা মায়া মানুষ কেমন করে গ্রামের মধ্যে দাপায় বেড়াইতেছে। এইটা করলে তুমি নিজে ফাইসে যাবা। কে? কারণ মাস্টারের মাইয়া যে গ্রামে চলাচল করে তার মাথায় কিন্তু একটা ঘোমটা থাকে। আর তোমার মায়ের কথা চিন্তা করো, বাদ দাও। আর মস্কারা করে লাভ নাই, চলো আমরা মাস্টারে গিয়া ধরি। এটাই ভালো হইব। চলো যাই। জি আপা, ঢাকা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে জ্বরের টিকাগুলো আসবে সেগুলোর একটু ক্যাম্পেইন করে দিয়েন। জি আপা, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দিদি বলি, আমি তাহলে যাই এখন। আচ্ছা ঠিক আছে মালতী, যাও। মাস্টার সাহেব, মাস্টার সাহেব কি বাড়িতে আছেন নাকি? ও মাস্টার সাহেব, তাড়াতাড়ি বাইরে আসেন স্যার। হ্যাঁ বাইরে আসেন। কি হলো? কে? আমরা। কেরামতের গলা শোনা যাচ্ছে। আপনি তো আর দাওয়াত দিবেন না, তাই আমরা নিজেরা ইচ্ছা করে চলে আসলাম। দাওয়াত কি জন্য? হ্যাঁ, আমরা কি মানুষ দলে ভাইসে আছি? তোমরা বানের জলে ভাষা আইছো না কেমন আইছো সেটা তো আমি জিজ্ঞাসা করি নাই। আমার কথা হলো যে তোমরা এইভাবে কথা বলতেছো কেন? তোমাদেরকে কে এসব কি বলেছে? মাস্টার সাহেবের শরীরটা খারাপ, আপনারা খালি খালি হারে দোষাইতেছেন। এই না তুই কথা কইতেছিস, তুই এখানে নাপতালি করতেছিস কে? কথা কইতেছি আমরা আমরা, তুই জানতে মালতী, তুমি আমার বাড়িতে যাও, যাও। এখন
বাড়িতে যাও যাও। তোমাদের সাথে কথা বলার রুচি বা ইচ্ছা কোনোটাই আমার এখন নাই। তা কেমন করে থাকতো? আপনার তো পাংখা গজিয়ে গেছে গা, আপনি উড়ে বেড়াইতেছেন। হ্যাঁ, আরে মরিয়ম বিবির পোলা শুরু যে 25 বছর উধা হয়ে আসছিল, তার দেখভাল তো আমরাই করছি। হ্যাঁ, আর হক ও আমার গো, বুঝলেন? তার উপর যে হক সেটা আমার গো। দয়া করে আপনার মেয়ের মধ্যে ঢুকেন না। আপনারা মুরব্বী মানুষ, এতক্ষণ আমি আপনাকে সব কথা শুনছি। আমার বাবা আমারে শিক্ষা দিছে যে বাড়িতে আসা মেহমানকে অসম্মান করতে নাই। আপনারা যদি আর একটু এখানে দাঁড়ায় থাকেন তাইলে কিন্তু তাহলে কি সোজা অপমান করে বাড়ি থেকে বাইর করে দিব। মা একটু থাম। কি থামবো বাবা? ওনাদের যা ইচ্ছা যা মুখে আসবে তাই বলে যাবে? আমাদের কোনো মান সম্মান নাই? হ্যাঁ, আপনাদের সমস্যা কি? সুরজে যদি আমি বিয়ে করি, হ্যাঁ আমি বিয়ে করলে আপনাদের কি সমস্যা? এতদিন যে মরিয়ম খালারে সেবা যত্ন করছেন, এটা যে তার সম্পত্তির জন্য করছেন, এটা কি মানুষ জানে না? হ্যাঁ, এখন তার পোলা ফিরে আসছে, সে বিয়ে করব, তাতে আপনাকে হাতে ঘা লেগে গেছে। এই যত বড় মুখ না তত বড় কথা। আগে নিজেকে মুখ আয়নার সামনে দাঁড়া দেখেন গিয়া। এই কেন এখানে খাইকে কি ঘুম মারছ? যাও যাই। হ্যাঁ চলো। শোনেন মাস্টার সাহেব, আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম, আমরাও তো এখানে মুখ কার দূর কত দূর। চলো আও। কাকা, ও কাকা, কি 3 কাপ সাউন্ড চা দেই। তোর সাউন্ডের গুষ্টি কিলাই, কোনো কথা কবি না। তোর মুখ দিয়ে যেন কোনো সাউন্ড না। ওই মিনিলি কাকা, কেরামত কাকার কি হয়েছে? এরকম খেয়ে পেয়েছে কেন? এই তোর গোল লাগবে নাকি? সব কথা তোর করতে হবে। একটা জিনিস খেয়াল করছো কেরামত, 2 দিনের মাইয়া এখনো দুধ দাঁত পড়ে নাই, চাটাং চাটাং করে কথা কইলো। কথা কি এমনি কইছে? টের পাও না, বোঝো না কিছু? সুরুজের লগে বাপ হইছে, পিরিতি হয়ে গেছে। এত অপমান! এই তোর এখানে ইন্দুর মারা বিষ আছে? মনে হইতেছে ইন্দুর মারা বিষ খায় মরে যাই। এত অপমান আমার জীবনে কেউ করে নাই। এত ফাল পারুকে সরমালি। হ্যাঁ, দোষ তো মায়ের না, দোষ হচ্ছে সুরুজের। আমাকে মায়ের সে মাস্টারের মায়ের দিকে নজর দিছে। হ্যাঁ, কি পাইছে মাস্টারের মায়ের ভিতরে? কি দেখছে? আরে তুমি কি কইতেছ? আমাকে মায়াগুলি বা কি বিয়া? ওরা একটু সল কইরা কল কইরা কোনোভাবে কি সুরুজের মন দখল করতে পারছে? পারে। বুঝলাম আমাকে দুইটাই পারে নাই, মাইনে নিলাম। ওই যে হ্যার মাইয়া নিজের তো নাইকে বলে দাবি করে, হ্যাঁ পারছে? অত বেশি কথা কয় না, বেশি কথা কয় না। হ্যার মাইয়া যে লেকচারি, এত লেকচার মারে, হ্যাঁ কি পারছে? আর তোমার মায়ের কথা কি কমু? হয়তো নাই, নাই তো নাই। আরে ভাই, নিজে মধ্যে পারাপারিটা বাদ দাও তো। আমার কথা পরিষ্কার, আমি মাস্টারে সারুম না। যেমন হোক মাস্টারের চাকরি আমি খামু। কাল সকালবেলা যামু, যাই হেড স্যারের কাছে বিচার। কাল সকালে কেন এখন চলো? হাসাইলে আমারে কেরামত মিয়া, তুমি আমার হাসাইলে। মাস্টারের চাকরি হলে কি মাস্টার কি তুমি মনে করছো থাল দিয়ে রাস্তায় বসে ভিক্ষা করবো? কোনোদিনও না, বোঝা পারলা? ও আশার গুড়ে বালি। দেখো যে শুরু ধরে ফাঁকা বাড়ি করবানিতে না প্রজেক্ট করবানিতে, ওই নে খাড়ি আমাকে শরীরে মুছবো আর দাঁত বাট কি আসবো। একদম ঠিক কথা কইছো। তাহলে চলো মরিয়ম বিবিরে গিয়া ধরি। সারা জীবন তো দেখে শুনে আমরা রাখছি, এখন পোলারে বিয়া করাইবো, এ কি অন্য বাড়ি থেকে মাই আনবো? ওইখানেও তো ঝামেলা আছে। তুমি তো করছো মরিয়ম বিবির কাছে যাই, মরিয়ম বিবি তো কইব তাহলে এতদিন তোমরা আমারে খাওয়াইছো, দেখাশোনা করছো, এই ধান্দাই এগুলো করছো। তাইলে আর কি করবো? এই সুমন, 2 কাপ সাউন্ড চা দে। সাউন্ড কইরা চা খামো আর সাউন্ড করে একটু কান্দু। এই যে এতদিন পরে একটা কামের কথা কইছো কাকা। আমি গেলাম রে। তুমি আমার কই যাও? ওই আর যাবো, মানুষ 3 জন 2 কাপ চায়ের অর্ডার দিলে আমি কি আঙ্গুল তো শুনবো? এবে ওই আরেক কাপ মানা, সারা জীবন তো ফাও খেয়ে গেলা। হ্যাঁ, ফাও খেয়ে গেলাম। চিনি কম দিস।
বৌরে কি ব্যাপার আমার বউয়ের এরকম সুন্দর মুখখান আষাঢ় মাসের মেঘের লান আন্ধারে হয়েছে কে? আর কইও না, আচ্ছা খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কেরামত কাকা শরম কাকা রাত মাস্টার সাহেবের বাড়িতে আইছিল, হ্যার বাড়িতে যাইয়া যা তা কথা কয়ে গেছে। ও কিন্তু তাগর কি এমন শত্রুতা? আর তাছাড়া আমগো গ্রামকে আশেপাশের 2-4 গ্রামে মাস্টার কাকার মতো ভালো কোনো মানুষ আছে? এর লেগেই তো মনটা আরো বেশি খারাপ। দিদিমণিরও যা তা কইছে, কি জানে সুরজ ভাইয়ের লাগে বিয়ের লেগে কথাবার্তা। কিন্তু বিশ্বাস করো, দিদিমণি এগুলোর আগেও নাই পিছেও নাই। কিন্তু আজকে সকালে তো আমি কাম করার সময় দেখলাম তোর দিদিমণি সুরজ ভাইয়ের লগে কথা কইতাছে। কি আজব, দিদিমণি গ্রামের মাইয়া, সুরজ ভাইও গ্রামের পোলা, তাগুলোকে তো কথাবার্তা হইতেই পারে। তার লিগা দিদিমণি যে সুরজ ভাইরে ফসলাবো বিয়ার লিগা, এটা তো হইতে পারে না। দিদিমণি এমন মাইয়া মানুষ না। এইটা অবশ্য তুই ঠিক কইছস। আর কোন জায়গার পেঁচ যে কোন জায়গায় গিয়ে লাগে, আচ্ছা বাদ দে, আমরা সাপোসা মানুষ, দিন আনি দিন খাই, আমগো এরকম গভীর পেঁচের ভিতরে ঢুকানোর কোনো দরকার নেই। তোর মনের দুঃখ তুই মনের মধ্যে কুইসার। আসল অনেক খিদা লাগছে, সারাদিন আজকে কাস্টমারের অনেক চাপ আছে। তুই আমার সাথে বাদ দে, আমি আর দিয়ে পানি রাখছ বেড়ে? আচ্ছা বাদ বার। বুবু, বুবু, কেডা ডাকে কেডা? আমি মাস্টার। মাস্টার? আরে মাস্টার, তুমি তো সচরাচর আমাকে এদিকে কখনো আসো না, কি মনে কইরা? বুবু, শরীরটা ভালো লাগতেছে না, একটু বসি। ঘরে এসে বসো। কি কর? না 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 না, এইখানেই বসি, এইখানেই বসি। তারপরে কও আছো কেমন? কোনো সমস্যা? সমস্যার কথাটা কেমনে যে বলি বুবু। তুমি কি লাবণ্যর বিষয়ে কিছু বলবা? বুবু, তুমি তোমার সুরজের বিয়া দিয়া আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। হায় হায়, লাবণ্য তো খুবই লক্ষ্মী একটা মাইয়া, ওরে আমি খুব পছন্দ করি। না না বুবু, বিষয় কিন্তু সেইটা না। তাইলে ইমান আলী আর কেরামত আলীরা বাড়িতে আইসা আমারে আর লাবণ্যরে যা তা খুশি বলে অপমান করে গেল। তাকে ধারণা লাবণ্য বুঝে সুরজের বিয়াকরণের জন্য সুরজের ফুস লাগতেছে। কি কইসব? আমরা গরিব, কিন্তু মান সম্মান বলে তো একটা কথা আছে। তাই তোমার বলতেছি কি যে সুরজের বিয়া দিয়ে আমাকে মান সম্মানটা রক্ষা করো। যদিও তোমার ছেলে আমার এসে এইভাবে বলাটা ঠিক হইতেছে না, কিন্তু বুবু আমি নিরুপায় হয়ে বলতেছি। মাস্টার, আমি যদি লাবণ্যের আমার সুরজের বউ করে আনি? না, সেইটা সম্ভব না। কেন সম্ভব না জানতে পারি? তাহলে ওর কাছে এই মিথ্যাটাই প্রতিষ্ঠিত হইব যে মাস্টারেরও লোভ আছে। বাজান, কি হইতাছে এসব? আমি তো কিছুই বুঝতেছি না। একদল শকুন অপলক তাকায় রয়েছে, দৃষ্টির নরম চরম নাই, পাশে শিকার বেহাত হয়ে যায়। আর একদল নিরীহ মানুষ, এরা গা বাঁচায় চলে, এরা অল্পতেই খুশি। কত কিছু বুঝি না, এত হিসাব নিকাশের মাইর পেছের ভিতরে আমি নাই। বাসমি কয়দিন? আমি লাবণ্যের বিয়া করতে চাই না। সুরজ, কিন্তু মাস্টার যে কয়ে গেল। আমি শুনছি
এই বিষয়ে আমি নিজে লাবণ্যর সঙ্গে কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই বাজান। দেখ কথাবার্তা কয়ে দেখ। চলো ঘরে চলো। আল্লাহ। সব দোষ হয় সুরুজের। ওর আজকারা না পাইলে ও যদি লাইনা দিত 2 টাকার মাস্টারের মাইয়ার এত বড় সাহস হয় কেমনে যে আমাকে বাপরে অপমান করে? দোস্ত জলিল, আমরা তো আর হেরে ডাইরেক্ট কিছু কইতারি না। দেই হলাম ও সিরিয়াস ভাই গেছে, কি হয় আলি তো হম দে আয়ো। আপনার দোস্তের লগে কথা হইছে? সুরুজের কোনো দোষ নাই রে। তাহলে দোষটা কার? কোন সাহসে মাস্টারের মাইয়া এত তাফালিং করতেছে? আরে হেঁটে তো বুঝলাম না বেটা। আমি যখন ওকে বাড়িতে গেছি, গিয়া দেখি মাস্টরে ওই খালার ধারে বইয়া সুরুজের ভিক্ষা চায়। আমি ঘটনা দেখে যা বুঝলাম, বিষয়টা কিন্তু ফাইনাল না। ফাইনাল যদি হইতো তাইলে ওই মাস্টরে খালার কাছে বইয়া এরকম কাকতি মিনতি করতো না, বুঝছস? তোমার কথার মধ্যে যুক্তি আছে। ওই তো কলা ঝুলতেছে, কলা এনে দিই। মানুষের মুখের সামনে তো কলা ঝুলে রাখতে আবার আপনি খুব পছন্দ করেন। বান্দরের প্রিয় গান কি জানো তো? কলা। আল্লাহ, কি হয়েছে? এখানে এভাবে দাঁড়ায় আছো কেন? তুমি টাকা পাবল না রে ভাই? হ্যাঁ, আমার একটা ধর ভাই, আমার মাথা ঘুরে দিচ্ছে। কি? আরে এই সিরিয়াস, কি হলো তোমার? আমি এখন কই ঠেক দেই? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম।